হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী আজকে থেকে অর্থাৎ 1 আগস্ট থেকে সেন্সাস কিন্তু শুরু হয়ে গেল। আজকে থেকে আপনারা মোবাইল বা কম্পিউটার মাধ্যমে আপনাদের যে সেন্সাসের ফর্মটি রয়েছে সেটা কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। খুব সহজ উপায়ে আপনারা করতে পারবেন, যে কোনো ভাষায়, আপনার যে ভাষায় আপনাদের পছন্দ আপনি ফর্মটি ফিল আপ করতে পারবেন। ফর্মটি ফিল আপ করার আগে আপনারা ভিডিওটি স্কিপ না করে আপনারা ভিডিওটি সম্পূর্ণ একবার দেখে নিন, তাহলে আপনার কোনো জায়গায় অসুবিধা হবে না ফর্মটি ফিল আপ করার জন্য। তারপরে আপনারা মোবাইল বা কম্পিউটারের মাধ্যমেই এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। তো ফিল আপ কীভাবে করা যায় সেটা আমি আজকে ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, আমার চ্যানেল যারা এই ভিডিওটি নতুন দেখছেন তারা নিচে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেটা ক্লিক করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। কিন্তু পাশে একটা বেল আইকন থাকবে, সেটাকে অবশ্যই অন করে নিন। যখন এই ধরনের কোনো ভিডিও পোস্ট করব সঙ্গে সঙ্গে আপনাকে যে নোটিফিকেশন চলে যাবে ভিডিওটি দেখার জন্য। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো আজকে থেকে অর্থাৎ 1 আগস্ট থেকে সেন্সাসের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল। তো যারা আবেদন করতে চান অনলাইনে তাও অবশ্যই আপনারা করে নেবেন, তাহলে কোনো জায়গায় ভুল হবে না। খুবই সহজ উপায়ে আপনারা করতে পারবেন। প্রথমে আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা এই পেজে আসতে পারেন, বা গুগলে গিয়ে লিখতে পারেন সেলফ এনুমারেশন, দেখবেন প্রথমেই চলে আসবে। এই জায়গাতে আপনারা ক্লিক করবেন, তাহলে আপনাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে। আসার পরে আপনাদেরকে এইখানে ক্লিক করে আপনাদের যে স্টেট সেই স্টেটটা কিন্তু বেছে নিতে হবে। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি, সেজন্য আমি নিচে ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিব। তারপরে এই জায়গাতে ওকে বাটনে ক্লিক করব। তারপরে আপনাদেরকে এই জায়গাতে কিছু তথ্য দিতে হবে। আপনার পরিবারের যে হেড তার কিন্তু নাম এই জায়গাতে লিখতে হবে। শুধু হেডের নাম লিখবেন, অন্য কারোর নয়। আপনাদের যদি পরিবার ভাগ করা থাকে, সেই পরিবারের যে হেড হবে আলাদা আলাদা, তাদের জন্য কিন্তু আলাদা আলাদা ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। তাদের জন্য আলাদা আলাদা একটা মোবাইল লাগবে। এই জায়গাতে হেডের নাম দিতে হবে। ইমেল আইডি আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলে আপনারা এটা ফাঁকা রাখতে পারেন, এটা অপশনাল। সময় যে মোবাইল নাম্বারটা থাকে আপনাদের কাছে সেই নাম্বারটা আপনারা এই জায়গাতে লিখে দিবেন, কারণ এই নাম্বারে আপনার ওটিপি যাবে। এই জায়গাতে যে ক্যাপচার দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা এই জায়গাতে দেখে দেখে আপনারা লিখে দিবেন। যেরকম বড় হাতের রয়েছে ছোট হাতের রয়েছে, এটা দেখে দেখে এই জায়গাতে লিখে আপনার জাস্ট এই গেট ওটিপিতে ক্লিক করবেন। তাহলে আপনার যে মোবাইল নাম্বারটা আপনি দিলেন এই জায়গাতে কিন্তু ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা কিন্তু আপনাকে দিয়ে সাবমিট করতে হবে। আপনার মোবাইলে যে ওটিপিটা গিয়েছে সেই ওটিপিটা কিন্তু এই জায়গাতে লিখতে হবে। লেখার পরে ল্যাঙ্গুয়েজ বলে যে অপশনটা আছে এই জায়গাতে আপনাকে ল্যাঙ্গুয়েজ চয়েস করে নিতে হবে। এই ল্যাঙ্গুয়েজ কথার অর্থ হচ্ছে আপনি ফর্মটা কোন ভাষাতে আপনি দেখে ফর্মটি ফিল আপ করতে চাইছেন সেটা কিন্তু আপনাকে এই জায়গাতে দিতে হবে। সেই ভাষায় আপনার সামনে কিন্তু ফর্মের সবগুলো আসবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যে ভাষায় আপনাদের সোজা মনে হয় সেই ভাষাটা একটু চুজ করে নেবেন। তারপর এই জায়গাতে যে ক্যাপচারটা লেখা আছে সেই ক্যাপচারটা এই জায়গাটা দিবেন এবং ভেরিফাই ওটিপি এই জায়গাতে ক্লিক করবেন। তাহলেই আপনার কিন্তু রেজিস্টার হয়ে যাবে এবং ড্যাশবোর্ডে আপনারা প্রবেশ করে যাবেন। যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। আপনি যে ভাষাটি পছন্দ করেছেন সেই ভাষায় কিন্তু আপনার সমস্ত তথ্য কিন্তু এই জায়গাতে সেই লেখাগুলো দেখাবে। তো এই জায়গাতে ওকে বাটনে ক্লিক করবেন এবং এই জায়গাতে এসে আপনার প্রধান কাজ হলো আপনার যে গ্রামের নাম সেটা কিন্তু আপনার এই জায়গাতে লিখতে হবে। আপনাকে দেখিয়ে দিচ্ছি, এই জায়গাতে পশ্চিমবঙ্গ লেখা থাকবে এবং জেলা আপনাকে এই জায়গাতে চুজ করে নিতে হবে, আপনাদের যে জেলা। তারপরে আপনাদের যে পিনকোড সেই পিনকোডটা এই জায়গাতে লিখতে হবে। অটোমেটিক যে গ্রাম সেই গ্রাম কিন্তু চলে আসবে। এসে আপনাকে এই জায়গাতে আপনাদের সেই বাড়ির পয়েন্টটা কিন্তু রাখতে হবে। উদাহরণস্বরূপ আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি একটা। আপনি উপরের তথ্যগুলো যখন দিবেন তখন দেখবেন অটোমেটিক আপনার যে গ্রাম সেই গ্রামটার কিন্তু ম্যাপ আপনি দেখতে পাবেন। যদি এটা কম্পিউটারে করেন তাহলে এটাকে জুম আউট করতে গেলে আপনাকে প্রথমে কন্ট্রোল তারপরে স্ক্রল ডাউন করতে হবে, মানে আপ অ্যান্ড ডাউন, তাহলে জুম আউট অ্যান্ড জুম ইন হবে। তো এইরকম করে আপনাদের যে বাড়ি সেই বাড়িটা কিন্তু নিয়ে আসতে হবে এই যে লাল দেখতে পাচ্ছেন এরকম লোকেশনে। আপনার যে বাড়িটা হবে সেই বাড়িটাতে নিয়ে আসার পরে আপনাকে নিচে কিন্তু ওকে বাটনে ক্লিক করতে হবে।
এটা হচ্ছে আপনাদের কম্পিউটারে। মোবাইলেও সেম আসবে, আপনাদেরকে জুম করে আপনার যে বাড়ি সেই বাড়ির উপরে কিন্তু এই লাল কার্সারটা থাকতে হবে, তাহলে আপনি কিন্তু এটাকে কনফার্ম করবেন। আপনার বাড়িটা আসার পরে আপনি এই জায়গাতে আসবেন, এসে দেখতে পাবেন অবস্থান নিশ্চিত করুন, এই জায়গাতে ক্লিক করবেন, তাহলে আপনার এই বাড়িটা লক হয়ে যাবে। এরকম ক্লিক করার পরে আপনি আসবেন, এসে এই জায়গাতে দেখতে পাবেন সেভ করুন অপশনটা আছে, এই জায়গাতে আপনাকে ক্লিক করতে হবে, তাহলে আপনার সামনে আবার নতুন একটা পেজ চলে আসবে। তারপরে আপনাদের সামনে এইরকম অপশান চলে আসবে, এই জায়গাতে আপনারা প্রশ্ন দেখতে পাবেন, এর মধ্যে যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেইটাতে আপনারা ক্লিক করবেন। যেমন প্রথমটা দেওয়া রয়েছে সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান কি, আপনাদের বাড়ির যে মেঝে সেটা কি দিয়ে তৈরি হয়েছে, এর মধ্যে আপনাদের যেটা আপনাদের রয়েছে সেটা কিন্তু আপনারা চুজ করে নেবেন। তো আমি সিমেন্ট দিয়ে আমাদের তৈরি, সেজন্য সিমেন্ট এখানে সিলেক্ট করে দিলাম। তারপরে নিচে আসতে হবে, সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান কি, এবং আপনাদের যে বাড়ির দেওয়াল রয়েছে বাড়ির সেটা কি দিয়ে তৈরি সেটা আপনাদের এই জায়গাতে কিন্তু দিতে হবে। পোড়া ইট সচরাচর থাকে, সেই জন্য আমি এই জায়গাতে দিয়ে দিলাম। নিচের দিকে আসতে হবে, সেন্সাস গৃহে ছাদের প্রধান উপাদান কি, ছাদ কি দিয়ে তৈরি হয়েছে সেটা আপনাকে এখানে এই জায়গা থেকে চুজ করে নিতে হবে। আমি পাথর দিয়ে দিলাম। তারপর একটা নিচের দিকে আসতে হবে, সেন্সাস গৃহের বর্তমান অবস্থা কীরকম, ভালো না খারাপ না বাসযোগ্য ক্ষতিগ্রস্ত, তিনটে অপশন দিয়েছে, আপনাদের যেটা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য সেটা আপনারা দিয়ে দিবেন। আমি বাসযোগ্য দিয়ে দিলাম, মোটামুটি রয়েছে। তারপরে এই জায়গাতে সেভ করুন, এই জায়গাতে ক্লিক করতে হবে। করলে আপনাদের সামনে ইয়েস বলে অপশান আসছে আর নো বলে থাকবে, আপনারা এই বাংলায় যদি করেন তাহলে হ্যাঁতে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, যেখানে আপনাদের প্রথম অপশানটাতে লিখতে হবে এই পরিবারের নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা। আপনাদের পরিবারে যতজন সদস্য ওই ঘরে থাকে সেটা কিন্তু এই জায়গায় সংখ্যায় লিখতে হবে। তারপরে বাড়ির যে প্রধান তার নাম এই জায়গাতে আপনারা দেখতে পাবেন। তারপরে আপনি এই জায়গাতে যে ভাষা আপনারা চুজ করেছেন সেই ভাষায় কিন্তু পরিবারের সদস্যের প্রধানের নামটা আবার লিখতে হবে, এবং বাড়ির যে প্রধানের নামটা দিয়েছেন আপনি, সে ছেলে না মেয়ে সেটা কি সেটা এই জায়গাতে ক্লিক করতে হবে। আমি এই জায়গাতে ক্লিক করে দিলাম। তারপরে এইখানে কোন জাতি সেটা লিখতে হবে, তপশিলি জাতি না তপশিলি উপজাতি বা অন্যান্য বা জেনারেল কাস্টে যদি হয় তাহলে অন্যান্যতে ক্লিক করে দিতে হবে। তারপরে নিচের দিকে আসতে হবে, এই গৃহের মালিকানার বিবরণ, মানে যে বাড়ির এই বিবরণটা আপনি দিচ্ছেন সেটা নিজের না ভাড়ার, ঠিক আছে, এই জায়গাতে আপনাদের ক্লিক করে দিতে হবে। তারপর নিচের দিকে আসতে হবে। তারপরে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই জায়গাতে বাসযোগ্য ঘরের সংখ্যা, মানে আপনার যে বাড়ি রয়েছে সেইখানে কটা ঘর রয়েছে সচরাচর থাকার জন্য সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তারপরে এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, অর্থাৎ আপনার যে পরিবার রয়েছে সেই পরিবারে আপনাকে যতগুলা মানে ক্যান্ডিডেটের বিয়ে হয়েছে সেটা এই জায়গাতে কিন্তু দিতে হবে। দেওয়ার পরে আপনারা এই জায়গাতে সেভ করবেন এবং নেক্সট পেজে আবার চলে যাবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, যেখানে আপনারা দেখতে পাবেন পানীয় জলের প্রধান উৎস কোথায় থেকে পাচ্ছেন আপনি আপনার খাওয়ার পানিটা, সেটা এই জায়গাগুলোর মধ্যে আপনাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তারপরে আপনারা নিচের দিকে আসতে পারবেন। তারপর নিচের দিকে দেখতে পাবেন পানীয় জলের উৎসটি কোথায়, এবং আপনি যে পানিটা খাচ্ছেন সেটা উৎসটা কোথায় সেটা আপনাকে এই জায়গাতে কিন্তু ক্লিক করে নিতে হবে। তারপরে আপনার বাড়ির যে প্রধান আলো রয়েছে সেই আলোটা আপনি কোথা থেকে পাচ্ছেন সেটা কিন্তু এইগুলোর মধ্যে আপনাকে ক্লিক করে নিতে হবে। তারপরে একটু আসতে হবে শৌচালয়ের উপলব্ধতা, মানে আপনার বাড়িতে বাথরুম রয়েছে কিনা সেটা আপনাকে এই জায়গাতে কিন্তু যেটা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা ক্লিক করে নিতে হবে। তারপরে বাথরুমটা কি ধরনের সেটা কিন্তু আপনাকে এই জায়গাতে ক্লিক করে নিতে হবে। তারপরে বর্জ্য জলের আপনার নিকাশি ব্যবস্থা আছে কিনা এই জায়গাতে আপনাকে, মানে বাড়ির যে নোংরা আবর্জনা জল রয়েছে সেটা আপনার কিসের সঙ্গে যুক্ত রয়েছে সেটা আপনাকে এই জায়গাতে ক্লিক করতে হবে। তারপরে বাড়িতে স্নানের ব্যবস্থা রয়েছে কিনা, মানে স্নান করার ঘট আছে কিনা সেটা আপনাকে এই জায়গাতে ক্লিক করতে হবে। তারপরে আপনার বাড়িতে যে রান্না হয় সেটা কিসের মাধ্যমে হয় সেটা কিন্তু এই জায়গাতে আপনারা পড়ে নেবেন, বাংলায় লেখা রয়েছে যে আপনাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে, মানে আপনার বাড়িতে যেটার মাধ্যমে রান্না করা হয় সেটা আপনাদের এখানে ক্লিক করে নিতে হবে। এই গোলগুলোতে ক্লিক করবেন তাহলেই কিন্তু হয়ে যাবে। তারপরে একটু নিচের দিকে আসতে হবে,
তারপর রান্নার ব্যবহৃত প্রধান জ্বালানি, আপনি বাড়িতে যে রান্না করেন সেটা কিসের মাধ্যমে আপনারা রান্না করেন সেটা কিন্তু আপনাকে এতগুলো দেওয়া রয়েছে। এর মধ্যে যে কোনো একটাতে, দুটো তো কিন্তু ক্লিক করতে পারবেন না আপনারা, যে কোনো একটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনারা সেভ অ্যান্ড নেক্সটে যাবেন, তাহলেই কিন্তু আপনাদের এই পেজটাও আপনাদের কমপ্লিট হয়ে যাবে। তারপরে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এই জায়গাতে আপনাদের বাড়িতে রেডিও বা ট্রানজিস্টার রয়েছে কিনা সেটাই এই জায়গাতে আপনাদের ক্লিক করে হ্যাঁ নাই উত্তর দিতে হবে। টেলিভিশন রয়েছে কিনা অর্থাৎ টিভি রয়েছে কিনা সেটা আপনাকে এই জায়গাতে ক্লিক করে নিতে হবে। ইন্টারনেট আছে কি নেই, যদি থাকে তাহলে কিসের মাধ্যমে আপনি ইন্টারনেটটা চালান সেটা কিন্তু এই জায়গাতে দিতে হবে। বেশিরভাগই চেষ্টা করবেন ইন্টারনেটটা হ্যাঁ করার এবং মোবাইল বা স্মার্টফোনে আপনারা ব্যবহার করেন। বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার রয়েছে কিনা সেটা হ্যাঁ আর নাই উত্তর দিতে হবে। তারপরে আপনাদের এখানে টেলিফোন, মোবাইল ফোন বা স্মার্টফোন রয়েছে কিনা সেটা এই জায়গাতে ক্লিক করে নিতে হবে। আপনাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা আপনারা দিয়ে দিবেন। তারপরে এখানে নিচের সাইডে আসতে হবে। বাড়িতে 4 চাকা বা জিপ বা মোটর ভ্যান আছে কি নেই সেটা হ্যাঁ আর নাই উত্তর দিতে হবে। এবং পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে, অর্থাৎ আপনাদের পরিবারে এর মধ্যে কোন খাবারটা সচরাচর আপনারা খেয়ে থাকেন সেটা আপনারা এখানে ক্লিক করে নেবেন। তো এর মধ্যে একটাই আপনি ক্লিক করতে পারবেন, একটাতে ডবল ক্লিক করতে পারবেন না। আপনার চেঞ্জ করতে পারবেন কিন্তু একটাই আপনাকে ক্লিক করে নিতে হবে। এই জায়গাতে আপনাদের মোবাইল নাম্বার দেখতে পাবেন। তারপরে এই সেভ করুন এই অপশনে ক্লিক করবেন। তারপরে হ্যাঁতে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু নেক্সট পেজ চলে আসবে। তারপরে আপনাদের সামনে গোটা ফর্মটি আপনি যেটা ফিল আপ করলেন সেটা কিন্তু আপনাদের সামনে একেবারে একটার পর একটা কিন্তু চলে আসবে। স্ক্রল ডাউন করে আপনারা নিচে সেগুলো দেখে নিতে পারবেন যে আপনি কি কি ফিল আপ করেছেন। যদি আপনাদের এই ফর্ম ফিল আপ করতে কোনো জায়গায় ভুল থাকে সেটা কিন্তু আপনারা এডিটও করতে পারবেন। এই ফর্মের নিচে একবারে চলে আসতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই জায়গাতে কিন্তু আপনারা 3টে অপশন পাবেন। সেটা হচ্ছে আপনাদের যে ফর্মটি আপনি ফিল আপ করেছেন সেটা এখন আপাতত ড্রাফট হিসাবে আপনি সেভ করে রাখলেন। আপনি চাইছেন যে পরে সাবমিট করব, তাহলে আপনারা এই জায়গাতে ক্লিক করে আপনারা সেটাকে সেভ করছেন এবং পরে আপনি সাবমিট করবেন। এই জায়গাতে ক্লিক করলে সেটা সম্ভব। এবার আপনি যদি চান যে এর মধ্যে কোনো আপনি অপশন এডিট করবেন, মানে যতগুলো ফর্ম রয়েছে সেই ফর্মে যে তথ্যগুলো দিয়েছেন এডিট করতে চাইলে আপনারা তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান, মানে আপনি পিছন সাইডে আপনি যেতে থাকবেন, দিয়ে সেইখানে আপনারা যেটা পরিবর্তন করতে চাইছেন আপনারা পরিবর্তন করতে পারবেন। এবার আপনারা ধরুন সমস্ত কিছু ঠিক রয়েছে, এবার আপনি চাইছেন আপনার ফর্মটি সাবমিট করতে। সেই ক্ষেত্রে আপনারা এই নিশ্চিত করুন এবং সাবমিট করুন এই জায়গাতে আপনারা ক্লিক করবেন, তাহলে আপনি যে ফর্মটি ফিল আপ করলেন সেই ফর্মটি কিন্তু সাবমিট হয়ে যাবে। একবার সাবমিট করলে এডিটের অপশন এখন আপাতত দিচ্ছে না, পরবর্তীকালে হয়তো দিতে পারে। তার জন্য আপনারা বারবার একবার চেক করে নেবেন যে ফর্মটি কোনো জায়গায় যদি ভুল থাকে তাহলে আপনারা এখনই সেটাকে চেঞ্জ করে নিতে পারেন। বা আপনি যদি মনে করেন যে না আমি যেটা এখন লিখলাম সেটা সেভ করে রাখবো, দিয়ে পরবর্তীকালে আমি সেটা কারোর সঙ্গে জেনে আমি সেটাকে সাবমিট করব, সেটাও সম্ভব। সেটা এখন আপনারা সেভ অ্যাজ ড্রাফট করে রাখবেন। তো আশা করি আপনাদের পুরো তথ্য দিতে পেরেছি, যতটুকু সম্ভব আমি আপনাদের বুঝিয়ে দিয়েছি। যদি কোনো জায়গায় আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি তার অ্যান্সার দিব। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এবং ভিডিওটি অবশ্যই শেয়ার এবং লাইক বাটনে ক্লিক করবেন যেন এরকম আমরা ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আজকে এ পর্যন্তই।